আমি ডাকলাম, তুমি সাড়া দিলা না। যে তোমার মাম্মা ডাকলো সে চলে আসলা। বলো মামুনি, আমার তো শরীরটা একটু চুলকায়, আমি বাইরে গেছিলাম তো। বাইরে আরো যাও বাবা, যাও আরো বাইরে যাও। কি করবো আসলে, বাইরে বাচ্চারা আসে, ওদের গা থেকেও ফ্লি পড়ে। কিছু করার নাই, এই ছেলে তো সকালবেলা উঠেই চিল্লাচিল্লি শুরু করে। বেয়াদব বাচ্চা একটা। দেখি বাবা, অনেক চুলকায়। আরে আমার জান বাচ্চাটা। জানে আর একটু বাইরে যাও, ঠিক আছে? ওরে বাইরে ছেড়ে দিয়ে এসো। ছেড়েই দিয়ে আসতে হবে। জান বাবা, কিন্তু সব দিকে নজর। বাবা আবার বাইরে যাও, হ্যাঁ, আরো কয়েকটা ফ্লি নিয়ে আসো। না না, বাইরের সমস্যা হচ্ছে যে লিফটে থেকে কেউ আসলে ও ঘরে চলে আসে, সিঁড়ি দিয়ে কেউ আসলে ও ঘরে চলে আসে দৌড়ে। ও বুঝে যে আমার ঘরে যেতে হবে, এদের সামনে পড়বো না আমি। হ্যাঁ, ঘরে এসে আবার দেখে যে ওই মানুষটা কোথায় যাবে, আমাদের বাসায় আসতেছে কিনা, সব দিকে তার খেয়াল রাখতে হবে। ভালো ছেলে না, তাই না মা? ভালো ছেলে না, পচা ছেলে। এরকম করে সকাল থেকে উঠে শুরু করি যে দেখি কোথাও পাই কিনা, তারপর মনে করো যে একটু বেঁচে যাই, আবার দেখি ডিম কোথাও। আর এখন তো ওয়েদারটা হচ্ছে, দেখা যায় সকাল থেকে খুব রোদ থাকে, একটু গরম লাগে, হ্যাঁ, বিকালে বা সন্ধ্যায় বা রাতের দিকে বৃষ্টি। এজন্য আসলে ওরে গোসল করানোর রিস্ক নিচ্ছি না। দাঁড়াও বাবা, দাঁড়াও দাঁড়াও, এই যে এই যে এই যে এই যে শোনো শোনো, চলেই গেল, দেখছো? এই সিম্বা, এই যে এই যে বাবা, মা মাম্মা ডাকতেছে তো সিম্বা। আয় আয় আয়। আমি একটা ফ্লি দেখেছি ওর গায়ে, কিন্তু আনতে দিল না, দেখছো? এই সিম্বা, এই সিম্বা আয় 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 বাবা, আয় আয় বাবা, মামার চুলকায়, এরকম চুলকায় মামার শরীর। ওরে বাবা রে, দেখছো? ও সব বুঝে। ওকে এক কথা অনেকবার বলতে হয়, তাহলে ও বুঝে। একজন লিখেছিল একদিন যে বিড়াল আবার মানুষের মতো কথা বলে নাকি, বুঝে না এইসব ফালতু মানুষ এই সব কমেন্টের উত্তর দিতেও ইচ্ছে করে না। বিড়াল আবার মানুষের মতো কথা বুঝে নাকি, যত সব কথা বুঝে বিড়ালরা, যদি একটু ভালোবেসে বোঝানো যায়। এরা আসলে বিড়াল সম্পর্কে জানে না, কোনোদিন পালে নাই, এর জন্য বলে এসব। বাচ্চাটার কিন্তু অনেক কষ্ট হয়, দেখছো? এবার মাম্মাকে সারাদিন একটা চুলকা চুলকি, মানে আনতে দিবে না, কিন্তু এটা দিয়ে চুলকালে ও ঠিক। আর দেখছো ফ্লির কারণে যে ওর লোম উঠতেছে। ওই যে তুমি দেখো একটু, দেখছো? বোঝা যাচ্ছে তোমার ক্যামেরাতে যে কিভাবে পড়ছে? হ্যাঁ, বোঝা যাচ্ছে। দেখছো? জান বাবা, অনেক কষ্ট পাচ্ছো। গোসল করিয়ে দিব তোমাকে খুব শীঘ্রই। দেখে ইনশাআল্লাহ গোসল করিয়ে দিব। হ্যাঁ, ইনশাআল্লাহ তোমাকে গোসল করিয়ে দিব। আবার তো দেখলাম আজকে বৃষ্টি হতে পারে। আজকে বৃষ্টি হলে তো কালকে আমার সিম্বা একদম বৃষ্টির ঘোরে থাকবে, ঠান্ডা ঠান্ডা একটা ভাব। ফ্যান ছাড়া হয় সিম্বা আমার থেকে চলে যায়, না হলে ওকে কাঁথা দিয়ে একদম ঢেকে দিতে হয় শীতের মতো। শীত কাতুরে একটা বাচ্চা। মনোযোগ সহকারে শুনছো, দেখি বাবা দেখি। আরে লোম, কি পরিমাণ লোম উঠতেছে। বাবা মামাকে একটু দেখতে দাও, এভাবে যদি একটু বাঁচতে দেয় ও পোকাটা, তাহলে কিন্তু হয়। মাঝে মধ্যে কিন্তু চুপচাপ বসে থাকে বা শুয়ে থাকে, এই যে এখন কি সুন্দর শুয়ে আছে, কিন্তু সব সময় এরকম থাকে না। আরে একটু আগে একটা ফ্লি দেখলাম না, ও তো আনতেই দিল না, চলে গেল। কিছুক্ষণ আগেই তো ওরে বাইরে নিয়ে গেলাম তো কি করবো বলো, বাইরে ওই বাচ্চাগুলো হাঁটে না। ও দরজার সামনে না খেয়ে দরজার সামনে গিয়ে চিল্লায়, আমাকেও নাস্তা করতে দেয় না সকালে। ও সিম্বা বাবা, হুশ নাই কোনো? দেখো এটার মধ্যে কিন্তু ডিমটা চলে আসে, জানো? আসছে একটাও? আমি মেরেছি তো। চুপ করে বসো। কেউ আবার ভাববেন না এটা আমাদের, এটা আমাদের ছোট্ট জানটার জন্যই আমরা এনেছিলাম। হ্যাঁ, এটা ওই ইউজ করে। হ্যাঁ, এটার মধ্যে একদম ডিমটা চলে আসে, আর যে পশমগুলো আসে এগুলো আবার আমি এদিকে একটা পানির মধ্যে রাখি। এই যে চলে গেছে। ওর কিন্তু ভালো লাগলো। সিম্বা, এই যে বিম্বু, আও বাবা, আয় 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 সিম্বা, এই যে বাবা, আও 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 আও, আসবে না।